আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে যারা অনার্স ফার্স্ট ইয়ার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যারা ইংলিশ ডিপার্টমেন্টে তাদের জন্য যারা হচ্ছে সেশন ২২ এবং ২৩ তাদের সামনে পরীক্ষা। তাদের জন্য আজকে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে আমরা অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতা থেকে পার্ট সি তে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব এবং এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে বাংলা অনুবাদ সহ। তো অন হিজ ব্লাইন্ডনেস কবিতায় তোমাদের পার্ট সি-তে এই একটা প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ। অন হিজ ব্লাইন্ডনেস কবিতায় পার্ট সি-তে এই একটা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা এই প্রশ্নটি পড়ব পার্ট সি-তে, আর সেটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। লিখেছেন হচ্ছে জন মিল্টন। তো চলো আমরা এই কোশ্চেনটি শুরু করি। কোশ্চেনটি হচ্ছে, হাউ ডাজ মিল্টন মেক আপ হিজ মাইন্ড টু সার্ভ হিজ মেকার ইন হিজ সনেট অন হিজ ব্লাইন্ডনেস? মানে অন হিজ ব্লাইন্ডনেস সনেটে তার সৃষ্টিকর্তাকে সেবা করতে, হিজ মেকার মানে তার সৃষ্টিকর্তাকে সেবা করতে মিল্টন কিভাবে তার মনকে প্রতিজ্ঞ করেছিলেন বা তৈরি করেছিলেন কিভাবে? মিল্টন তার সৃষ্টিকর্তাকে সেবা করার জন্য মানে কিভাবে তার মনকে সেট আপ করেছিলেন। তো এটা আরেকভাবে তোমাদের আসতে পারে, এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ মিল্টন সনেট অন হিজ ব্লাইন্ডনেস। মানে অন হিজ ব্লাইন্ডনেস মিল্টনের সনেটের যে মূল ধারণা সেটি বর্ণনা করো, এক্সপ্লেইন করো। তো এটার অ্যান্সার হচ্ছে এরকম হবে। তো আর তোমাদের এখানে প্যারা প্যারা করে তোমাদের বাংলা অনুবাদ সহকারে দেওয়া হয়েছে যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। এটার অ্যান্সার হবে এরকম যে মিল্টনস অন হিজ ব্লাইন্ডনেস ইজ এ ফেমাস অটোবায়োগ্রাফিক্যাল সনেট। মানে মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস একটি বিখ্যাত আত্মজীবনীমূলক সনেট। The sonnet records the poet's agony on his becoming blind, but it ends on a note of reconciliation. Milton became blind in his middle age. সনেটটি কবির অন্ধ হওয়ার যন্ত্রণা লিপিবদ্ধ করে, কিন্তু মিল্টন তার মধ্যে বয়সে অন্ধ হয়ে যায়। মানে জন মিল্টন, তিনি তার কিন্তু মধ্যযুগে বা মধ্য বয়সে, তার যে মধ্য বয়সে তিনি আসলে অন্ধ হয়ে যান। His physician advised him not to study more. তার চিকিৎসক তাকে আর পড়াশোনা না করার পরামর্শ দেন, but he did not listen to his physician. কিন্তু তিনি তার চিকিৎসকের কথা শোনেননি। In consequence, he lost his vision. ফলে সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। His life, unlike the other blinds, became dark. অন্য অন্ধদের মতো তার জীবন অন্ধকার হয়ে যায়। He had suffered such a misery. এমন দুর্দশা তিনি ভোগ করেছিলেন। He never lost his faith in God, though he became blind. তিনি অন্ধ হয়ে গেলেও ঈশ্বরের প্রতি তার বিশ্বাস হারাননি। He thinks that his God still loves him and he is still his servant. সে মনে করেন যে তার ঈশ্বর তাকে এখনো ভালোবাসেন এবং তিনি এখনো তার সেবাদানকারী। দ্য পোয়েট ওয়াজ ডিসস্যাটিসফাইড উইথ হিমসেলফ। কবি নিজের প্রতি অসন্তুষ্ট হলেন। হি নোজ আইসাইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট গিফটস অফ গড। তিনি জানেন দৃষ্টিশক্তি ঈশ্বরের সেরা উপহারগুলির মধ্যে একটি। ওয়ান হ্যাজ টু রিউলিজ দ্য গিফট প্রপারলি। একজনকে উপহারটি সঠিকভাবে শাসন করতে হবে। After losing his eyesight, he asked himself how he utilized the gift of eyesight. দৃষ্টিশক্তি হারানোর পর তিনি নিজেকে প্রশ্ন করেন কিভাবে তিনি দৃষ্টিশক্তির উপহারটি ব্যবহার করেছেন। He considers eyesight as a talent. দৃষ্টিশক্তিকে তিনি প্রতিভা বলে মনে করেন। One has to use his talent properly. একজনকে তার প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।
When God gives us some talent, it is our duty to use it effectively so that it increases and multiplies. ঈশ্বর যখন আমাদের কিছু প্রতিভা দান করেন, তখন তা কার্যকরভাবে ব্যবহার করা আমাদের কর্তব্য, যাতে বৃদ্ধি পায় এবং সেটি বাড়িয়ে তোলে। নিজের It is a sin to hide one's talent and not to use it. নিজের প্রতিভা লুকানো এবং তা ব্যবহার না করা পাপ। Milton says that God has given him talent to write and express profound thoughts. মিল্টন বলেন যে God has given him talent to write and express profound thoughts, যে ঈশ্বর তাকে লিখতে এবং গভীর চিন্তা প্রকাশ করার প্রতিভা দিয়েছেন। And it would be wrong not to use his talent though creative endeavors, but unfortunately he has become blind. এবং সৃজনশীল প্রচেষ্টার মাধ্যমে তার প্রতিভা ব্যবহার না করা ভুল হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অন্ধ হয়ে গেছেন। God has taken away his vision, light denies him, and he is plunged in profound darkness. ঈশ্বর তার দৃষ্টি কেড়ে নিয়েছেন, আলো তাকে অস্বীকার করে এবং সে গভীর অন্ধকারে নিমজ্জিত ছিলেন। On way to serve God is to use the talent God has given him. ঈশ্বরের সেবা করার একটি উপায় হচ্ছে ঈশ্বরের তাকে যে প্রতিভা দিয়েছেন তা ব্যবহার করা। But this is not possible for him to serve God because he is now blind. কিন্তু ঈশ্বরের সেবা করা তার পক্ষে সম্ভব নয়, কারণ তিনি এখন অন্ধ। So the poet feels the agony of helplessness. তাই কবি অসহায়ত্বের যন্ত্রণা অনুভব করেন। But then patience personified gives him consolation. কিন্তু তারপর ধৈর্য তাকে সান্ত্বনা দেয়। He realized that God needs neither man's work nor the utilization of his gifts. তিনি বুঝতে পারেন যে ঈশ্বরের মানুষের কাজ বা তার উপহারের ব্যবহারের প্রয়োজন নেই। All that he expects is a complete surrender to his will, a readiness to serve him. তিনি যা আশা করেন তা হলো তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, তার সেবা করার জন্য একটি প্রস্তুতি। The poet is like an angel who patiently waits for God's command. কবি একজন দেবদূতের মতো, যিনি ধৈর্য ধরে ঈশ্বরের আদেশের জন্য অপেক্ষা করেন। তো এই ছিল আমাদের অন হিজ ব্লাইন্ডনেস কবিতা থেকে পার্ট সি তে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এই কোশ্চেনটি 100% মানে 99% বলা যেতে পারে যে তোমাদের সামনে অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে। তো আজকে ছিল এই পর্যন্তই, এবং পরবর্তীতে অন্য কোনো কবিতার অন্য কোনো প্রশ্ন নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।